স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হব তার সঙ্গে। সিফাত, জানাবেন যে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে কিনা, কি খবর আছে আপনার কাছে? এখন পর্যন্ত ভেতরের খবর যেটি এখন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়নি, চলমান রয়েছে। জানেন তিনি গুলশান থেকেই তার বাসভবন থেকে রওনা হয়েছেন 6:50-এ। এখানে এসে 7:47 এখানে এসে তিনি পৌঁছেছে, ভেতরে প্রবেশ করেছেন। তবে নেতাকর্মীরা এখনো অপেক্ষা করছেন। আপনাকে একটু দেখাতে চাই, পেছনে আমরা যেটি দেখছি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন। এবং একবারেই আমরা যখন বিকেলের পর থেকে দেখেছি যে ফিরোজার সামনে যখন খবর পেয়েছেন যে দলের যিনি প্রধান তিনি বের হবেন চিকিৎসার জন্য, তাকে হাসপাতালে নেওয়া হতে পারে, তারপরেই এক নজর তাকে দেখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে ফিরোজার সামনে ভিড় করেছে। আমরা এখন এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনেও রাস্তার দেখছেন, রাস্তার দুই পাশে তারা অপেক্ষা করছেন এবং স্লোগান দিচ্ছেন, দলীয় স্লোগান দিচ্ছেন। তবে তিনি যেহেতু তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে এবং কখন নাগাদ আসলে শেষ হয় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা যতটুকু জেনেছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে যখন বাসায় নিয়ে যাওয়া হবে তারপরে তিনি তার সবশেষ যে কি আপডেট রয়েছেন, তার স্বাস্থ্যের অবনতি হয়েছে কিনা নাকি আগের মতোই রয়েছে, স্থিতিশীল নাকি উন্নতি হয়েছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা তিনি করবেন, গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন। এবং এই এভারকেয়ার হাসপাতালে তিনি যখনই বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে নিয়েছেন এবং আমরা যেটি দেখেছি গণ অভ্যুত্থানের পরে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে এবং লন্ডন ক্লিনিকের থেকে পরবর্তী সময়ে তাকে দেশে নিয়ে আসা হয়েছে এবং তাকে লন্ডন ক্লিনিকে মোটামুটি 17 দিন রাখা হয়েছে। 17 দিন সেখানে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার শেষে তাকে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় রাখা হয়েছে। তারপরে তিনি 6 মে দেশে ফিরেছেন। 6 মের পরে আজকে তিনি আবার তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং যদিও আমরা যখন তিনি গাড়ি বহর করে আসছিলেন আমরা দেখেছি তাকে, তিনি অনেকটা স্বাভাবিকই মনে হয়েছে, যেহেতু তারপরেও তার অনেকগুলো হৃদরোগ থেকে শুরু করে কিডনি ডায়াবেটিস সহ অনেক জটিলতাই তার রয়েছে, সেগুলো নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করার লাগে, সেজন্যই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে সবশেষ আপডেট জানানোর জন্য আরও কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হতে পারে। তো সাকিব, এই ছিল আমার কাছে রাজশাহীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে, সে খবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার।